হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো একটা বিষয় বাংলাদেশে একটা র উঠেছে যে ইসকন নিষিদ্ধ করতে হবে। ইসকন একটি জঙ্গি উগ্রবাদী সংগঠন, এটাকে নিষিদ্ধ করা জরুরি। তো এই এই বিষয়টা নিয়ে হাইকোর্টের কি মতামত এবং সরকারের কি মতামত, সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ইসকন যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হলো অভয়া চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্ত। এই ইসকনের আধ্যাত্মিক মতাদর্শ হচ্ছে সংস্কৃতিতে রচিত ভগবদ গীতা এবং ভগবত পুরাণ। তো এই ইসকনের পুরো বিশ্বে 850টির উপর মন্দির রয়েছে এবং অনেক স্কুল রয়েছে তাদের পরিচালনায়। ইসকনের একজন সদস্যকে গ্রেফতার করা নিয়ে এবং চট্টগ্রাম আদালতে একজন আইনজীবীকে হত্যার বিষয়টা নিয়ে ইসকন আলোচনায় এসেছে। তো এই যে আলোচনা সমালোচনা হচ্ছে এবং ইসকন যে নিষিদ্ধ করতে হবে এইসব পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে। তো এখানে আমরা দেখব আদালত যে ইসকন নিষিদ্ধ নিয়ে যে পিটিশনটা দায়ের করা হয়েছে সেই পিটিশনের আলোকে আদালত কি বলছেন। এখানে আদালতের বক্তব্য হলো এই বিষয়টা ইসকন নিষিদ্ধ হবে কি হবে না এই বিষয়টা আসলে সরকার সিদ্ধান্ত নেবে। আদালত বলেছেন যে এই নিয়ে হস্তক্ষেপ করা আদালতের উচিত হবে না, এই বিষয়টি বলেছেন। এবং আদালত আরো বলেছেন যে বাংলাদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ হলেও দেশের সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, যা কখনো ভাঙবে না। রাষ্ট্রের সব নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। এই বিষয়ে সরকারকে তাদের তৎপরতা জারি রাখতে হবে। তো এই কথাটা আদালত যে ফাইন্ডিংসটা দিয়েছেন ইসকনের নিষিদ্ধের ব্যাপারে। এবং এবার আসুন যে সরকার এই বিষয়ে কি বলে। সরকার তার বক্তব্য তুলে ধরেছেন, যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে এই মুহূর্তে ইসকন নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই। তো এই হলো আমাদের যে আদালত আর সরকারের ইসকন নিষিদ্ধর ব্যাপারে বক্তব্য। তো অনেক আইনজীবী এখানে আসলে মিছিল করছেন, মিটিং করছেন, অনেক সাধারণ মানুষও এই মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করছেন। তারা দাবি করছেন ইসকন নিষিদ্ধের ব্যাপারে। তো ইসকন নিষিদ্ধ হলে বাংলাদেশের উপর আসলে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হবে, কারণ এটা ইসকন একটা আন্তর্জাতিক সংগঠন। তো এটা অবশ্যম্ভাবী একটা চাপ সৃষ্টি হবে যদি নিষিদ্ধ করা হয়। তো এই বিষয়ে সরকার দেখা যাক কি সিদ্ধান্ত, ফাইনাল কি সিদ্ধান্ত নেয়। আর আজকে মঙ্গলবার ডিসেম্বরের 3 তারিখ, আজকে যে চিন্ময় দাস যাকে গ্রেফতার করা হয়েছে ইসকনের একজন সদস্য, তো তার আজকে জামিন শুনানির দিন ধার্য ছিল। তো সেটা এই দিন আজকে কিন্তু কেউ শুনানিতে উপস্থিত হয়নি। তো সেই কারণে আদালত জানুয়ারি 2 তারিখ এই জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন। তো তখন দেখা যাক কি অবস্থা হয়। আশা করি এই ধরনের বিষয়গুলো তাড়াতাড়ি সলভ হবে। আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি তারা সবাই সবাই দেশের জন্য কাজ করব। বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় সেই বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচনা করব। এখানে কোনো বাংলাদেশের ক্ষতি হয়, বাংলাদেশ অধঃপতনে যায়, এই ধরনের কোনো কাজ আমরা করব না। এবং নিজেদের মধ্যে যে হানাহানি, যে বৈষম্য, ধর্ম নিয়ে হোক, জাতপাত নিয়ে হোক অথবা অন্য কিছু নিয়ে হোক, এটা যেন আমাদের মধ্যে উগ্রভাবে দেখা না যায়। এবং আমরা সবাই বাংলাদেশী, আমরা বাঙালি, মারমা, চাকমা, তারপর যারা বিভিন্ন সম্প্রদায়ের আছে সবাই হচ্ছে একই ছায়াতলে, যে আমরা সবাই বাংলাদেশী। এখানে সবারই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে সবার মধ্যে, সেটা যেন বজায় থাকে। এবং বাইরের বিভিন্ন শক্তি আমাদেরকে বিভেদ করে আমাদের ভাঙার চেষ্টা করবে। তো সেই বিষয়টি নজরে রেখে আমাদের চলতে হবে। আমাদের আচার আচরণে সেভাবে আমাদের ফুটিয়ে তুলতে হবে যে আমরা
এই এমন ধরনের কাজ করতে হবে যে বাংলাদেশের উন্নতি হয়, বিশ্বের দরবারে যাতে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়, এই ধরনের কাজের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। তো আশা করি আমাদের দেশ ভালো থাকবে, আমাদের দেশের জনগণ ভালো থাকবে এবং আমরা বিশ্বের দরবারে খুব উন্নত জাতি হিসেবে আমরা মাথা তুলে যাতে জানতে পারি, আমাদের কাজকর্ম আমরা সেই দিকে পরিচালিত করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আহ্বান করি। ধন্যবাদ।